তোমার বিয়ে হয়েছে 6 বছর হলো, তবু ডালটাও ঠিক মতো ফোটাতে পারো না। কাল রাতে ডাল নেড়েছিলে নাকি হলুদ জল? হ্যাঁ মা, কাল ডালে একটু বেশি জল পড়ে গেছিল, পরের বার ঠিক করে দেব। আপনি একটু বলে দিলে আমি শিখে নিতাম। আমি তো চেষ্টা করছি মা, একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে। 6 বছর ধরে চেষ্টা করছো? আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম 6 দিনের মধ্যে সব শিখে নিয়েছিলাম। আর তুমি আমার ছেলেটাকে ঠিক মতো খাওয়াতেও পারো না। লজ্জা করে না তোমার? আমি তোমার শাশুড়ি, আমাকে শ্রদ্ধা করতে শেখো আগে, রান্না তো পরের কথা। মা, আমি আপনাকে শ্রদ্ধা সত্যিই করি, কিন্তু আপনি যখন এভাবে চিৎকার করেন আমার ভয় লাগে। আমি এই বাড়ির বউ তো, পর তো নই। একটু ভালোবাসা পেলে আরো ভালো করে কাজ করতে পারবো। তুমি বাপের বাড়িতে গিয়ে ভালোবাসা নিও, আমার বাড়িতে কাজ করতে হবে, নইলে দরজা খোলা আছে, চলে যাও। এখন কবিতাকে ডাকো, ওর সাথেও আমার কথা আছে। ওই মেয়েটাও কম না, তোমরা 3জন মিলে আমার জীবনটাকে নষ্ট করছো। মা, কবিতা তো সকাল থেকে পুরো বাড়ির কাপড় কাচ্ছিল একা একা। আপনি কি একবারও ভেবে দেখেছেন মা ও কতটা পরিশ্রম করে? তো আমি কি করব? কাজ তো করতেই হবে। তোমাদের এত আহ্লাদ কেন বুঝি না বাপু। যাও, কবিতাকে ডেকে পাঠাও। আর শোনো, কালকের মতো রান্নায় যদি আবার গোলমাল হয় তাহলে তোমাকেও ভাত খেতে দেব না, বুঝলে? নেহা, তুই কি কখনো ভেবেছিস যে আমাদের জীবনটা এমন হবে? আমি বিয়ের আগে তো ভাবতাম শ্বশুরবাড়ি মানে নতুন পরিবার, ভালোবাসা পাবো, কিন্তু এখানে তো আমি চাকরানির চেয়েও খারাপ। সারাদিন আমাকে শুধু গালি দেয়। দিদি, আমি তো মাত্র 1 বছর হলো এসেছি এই বাড়িতে, কিন্তু মনে হচ্ছে যেন 1 যুগ কেটে গেছে। সকালে উঠে কাজ, দুপুরে কাজ, রাতে কাজ, আর মাঝখানে মায়ের চিৎকার। গতকাল আমাকে বলেছেন আমি নাকি বেশি বেশি খাই। বেশি খাই মানে? তুই তো নতুন, আমি 3 বছর ধরে এই অবস্থায় আছি। আমার স্বামীকে বললাম, সে বলল মায়ের কথা শোনো। এখন তুই বল, এটা কি কোনো জীবন? দিদি, আমি একটা কথা বলি, আমার লোকটাও কিছু বলে না। এভাবে কতদিন সহ্য করবো বলো তো? আমরা 3জনই একা একা ভুগছি। পূজাদি কোথায়? পূজাদি রান্নাঘর গোছাচ্ছে এখনো। দিদি সবচেয়ে বেশি সহ্য করে এই বাড়িতে, তবু দিদি কখনো ভেঙে পড়েনি। দিদি, আমি একটা কথা বলবো, গতকাল রাতে আমি খুব কেঁদেছিলাম। আমার মনে হচ্ছিল বাড়ি ছেড়ে চলে যাই। নেহা, এভাবে বলিস না, আমরা আছি, তুই একা নোস। তোমরা দুজন জেগে আছো, ভালো হয়েছে। আমি একটা কথা বলবো। আজকে মা আমাকে বলেছেন আমি 6 বছরে একটা সন্তান দিতে পারলাম না। পাড়ার লোকের সামনে এই কথাটা বলে মা আমার মন ভেঙে দিয়েছে আজকে। দিদি, তুমি কেঁদো না দয়া করে, আমরা আছি তোমার পাশে। আমি তো তোমাকে দেখে অবাক হই দিদি, তুমি কিভাবে এতদিন এভাবে টিকে আছো এই বাড়িতে? দিদি, পাড়ার লোকের মধ্যে কারা ছিল? মানে ওই পাশের বাড়ির কমলা কাকি? ওরা তো এমনিতেই আমাদেরকে নিয়ে কথা বলে। একদিন মা বুঝবেন, কিন্তু আমি আর পারছি না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত দিদি? তুমি কি চলে যাবে একা একা? কোথায় যাবে? আমিও মাঝে মাঝে ভাবি, কিন্তু বাপের বাড়িতে গেলে লোকে কি বলবে? আমি ভেবেছি কবিতা, অনেক ভেবেছি। আমরা 3জন একসাথে যাব। আমরা 3জন মিলে একটা নতুন কিছু শুরু করতে চাই। বলো, তোমরা আমার সাথে আছো তো? দিদি, আমরা 3টে মেয়ে একা বাইরে থাকবো, লোকে কি বলবে? আর খাবোই বা কি? তুমি রান্না করতে পারো ভালো, কিন্তু রান্না করলেও তো নানান উপকরণ লাগে। কবিতা, ভয় আমারও লাগছে, কিন্তু তুই একটা কথা ভাব, এই ঘরে থেকে তুই কি সুখে আছিস? এটা কি কোনো জীবন? আমরা এমন একটা জায়গায় যাব যেখানে কেউ আমাদের অপমান করবে না। দিদি, আমি তোমার সাথে আছি, আমি আর এই ঘরে থাকতে পারবো না। দিদি, আমার যে খুব ভয় লাগছে। আমি কখনো একা কোথাও থাকিনি। বাইরের পৃথিবী কেমন হয় আমি তা জানি না। আমরা খাবো কি, থাকবো কোথায়? যদি কেউ সাহায্য না করে তাহলে কোথায় যাব দিদি? নেহা, তোর ভয় পাওয়াটা স্বাভাবিক, আমারও ভয় লাগছে, কিন্তু একটা কথা ভাব, এই ঘরে প্রতিদিন অপমান সহ্য করে চোখের জল লুকিয়ে রাখা, এটা কি কোনো জীবন? কিন্তু দিদির লোকে কি বলবে? বলবে 3টে বউ শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়েছে। আমার বাবা মা কি ভাববেন? তারা তো আমাকে বলেছিলেন শ্বশুরবাড়িতে মানিয়ে নাও। তাই তো বলছি, বাবার বাড়িতে যাব না। আমরা 3জন নিজেরাই থাকবো, নিজেদের পায়ে দাঁড়াবো। গ্রামের বাইরে 3টে বড় গাছ আছে, মনে আছে? সেখানে আপাতত আশ্রয় নেব, তারপর কাজ খুঁজবো। তুই কি আমাকে বিশ্বাস করিস? করি দিদি, কিন্তু একটা কথা বলি, যদি রাতে কোনো অচেনা লোক আসে, আমরা 3টে মেয়ে, কে দেখবে আমাদের? নেহা, এতদিন কে দেখেছে আমাদের? এই ঘরে থেকেও তো কেউ দেখেনি। আমাদের স্বামীরা, যাদেরকে আমরা সব থেকে বেশি ভরসা করেছিলাম, তারা পর্যন্ত আমাদের দেখেনি। মা তো দেখবেনই না। তাহলে এই ঘরে থেকে লাভটা কি ছিল? ঠিক আছে দিদি, চলো। এটা কি হচ্ছে? কোথায় যাচ্ছ কি তোমরা? এটা কি নতুন নাটক তোমাদের? কোনো নাটক নয় মা। তাহলে তোমরা আমাকে ভয় দেখাচ্ছ নাকি? ভাবছো ঘর ছেড়ে গেলে আমি অসহায় হয়ে যাব? তোমাদের মতো বউ না হাজার হাজার পাওয়া যায়। যাও যাও, দেখি কত দূর যেতে পারো। 2 দিন পর পেটে টান লাগলে ঠিক ফিরে আসবে।
মা, আমি 6 বছর আপনার সেবা করেছি, একটা দিনও অভিযোগ করিনি। আপনি আমাকে বন্ধা বলেছেন পাড়ার লোকেদের সামনে, তাই বাধ্য হয়ে আজ আমরা চলে যাচ্ছি মা। রাকেশ, তোর বউ কি বলছে শুনেছিস? তোর বউ আমাকে শেখাচ্ছে আমি এই সংসারে 40 বছর ধরে চালাচ্ছি, আর আমার শাশুড়ি আমাকে কত কিছু বলতেন। আমি কি ঘর ছেড়ে গেছি নাকি? যা যা, বের হয়ে যা আমার বাড়ি থেকে, দেখি কতদিন বাইরে টিকতে পারিস। মা, আপনি যে কষ্ট পেয়েছেন সেই একই কষ্ট আমাদের দেওয়া কি ঠিক? আপনার শাশুড়ি ভুল করেছিলেন, আপনিও সেই একই ভুলের পুনরাবৃত্তি করছেন। তোরা আমাকে শেখাবি? হ্যাঁ, ঠিক আছে, যা যা যা, চলে যা, দেখি দুদিন বাইরে থেকে তোদের কেমন লাগে। তারপর যখন ফিরে আসবি তখন জুতো মেরে উঠোনে দাঁড় করিয়ে রাখবো। মা, আমরা ফিরে আসবো না। চলো কবিতা, চলো নেহা, আর কিচ্ছু বলার দরকার নেই। দিদি, আকাশটা দেখো কি সুন্দর, কত তারা। শ্বশুর বাড়িতে থাকতে আমরা সারাদিন শুধু সারাদিন মাথা নিচু করে কাজ করেছি। আজ প্রথমবার জীবনটা অদ্ভুত সুন্দর লাগছে দিদি। আমারও তাই লাগছে কবিতা। জানো, প্রথমবার আজকে মনে হচ্ছে আমার বুকের ভেতর থেকে যেন একটা ভারী পাথর সরে গেছে। প্রতিদিন সকালে উঠে ভয় লাগতো আজকে আবার কি বকা খাবো। আজকে সেই ভয় আর নেই। কিন্তু দিদি, কাল থেকে কি করব? খাবার তো লাগবে, টাকা তো নেই আমাদের কাছে। নেহা বলছিল ও টিউশনি করতে পারবে, কিন্তু ছাত্র কোথায়? তুমি রান্না পারো, কিন্তু খাবার বিক্রি করতে গেলে তো উনুন লাগবে, হাঁড়ি লাগবে, মশলা লাগবে। আমাদের তো কিছুই নেই দিদি। আমরা 3 জনে একসাথে আছি, এটাই অনেক। কাল সকালে আমরা গ্রামের হাটে যাব, সেখানে কাজ খুঁজবো। আমাদের ধীরে ধীরে নিজেদের স্বাধীন সংসার হবে। কিন্তু আজকে রাতে খাবো কি? আমি দুপুর থেকে কিচ্ছু খাইনি। আমি বোচকায় কিছু চিড়ে আর গুড় এনেছিলাম, সেটা দিয়ে আজকে রাতটা চলে যাবে, কাল থেকে দেখা যাবে। দিদি, আজকে 17টা প্যাকেট বিক্রি হয়েছে। লোকে আমাদের মুড়ি মাখা পছন্দ করছে। বাজারের চায়ের দোকানের মালিক বলল আমাদের মুড়ি মাখা তার দোকানে রাখতে চায়। দিদি, আমরা পেরেছি। হ্যাঁ নেহা, আমরা ধীরে ধীরে পারছি, তবে এটা সবে শুরু। আমাদের আরো অনেকটা পথ যেতে হবে। কবিতা গতকাল গ্রামের দর্জির কাছ থেকে পুরনো সেলাই মেশিনটা ধার করে এনেছে। ও এখন জামা সেলাই করছে। সত্যি দিদি? আর আমিও আর বসে থাকবো না। গ্রামের স্কুলে সেই মাস্টার মশাইয়ের সাথে কথা বলেছি। উনি বললেন 3টে বাচ্চাকে পড়াতে দেবেন। আমি বলেছি পারবো। নেহা, দেখবি এভাবেই আমরা 3 জন একসাথে লড়বো, আর একদিন ঠিক জিতে যাব। দিদি, একটা কথা বলি, গতকাল রাতে আমি প্রথমবার খুব শান্তিতে ঘুমিয়েছি। আমিও রে, এখন জীবনে খুব শান্তি পাচ্ছি।